তাদেরকে একটা সুষ্ঠুভাবে চলাফেরা করে একটা পথ দেখে দেন আপনারা। আলম, তাহলে কি পুলিশি কার্যক্রমটা বাংলাদেশে নাই, মানে পুলিশ কি দুর্বল? পুলিশ এই মুহূর্তে দুর্বল। কেন পুলিশ দুর্বল মনে করবো? দেখেন যে কোনো জায়গায় মানে পুলিশের সামনে আমি গত কয়েকদিন আগে একটা কোন জায়গার জন্য দেখলাম যে সন্ত্রাসী পুলিশ কোর্টে থেকে নিয়ে যাইতেছে, মনে করেন তার হাত দিতে আসে, সেখানে মনে করেন তাদেরকে মুখে দৌড়ে ধাপে মারধর করা হইতেছে, পুলিশ চাইতেই দেখতেছে। আমি দেখলাম এই নরসিংদী নরসিংদী একটা কোর্টে দেখতে ঘটনা। আচ্ছা, মানুষের সবার কথা বাদ দেন, আমি হিরো আলম কোর্টে গেলাম, আপনি হলো যে একটা মামলা করা নেই কোর্টে, সেখানে আমি কোর্টে আমার উপর মারধর করা হলো, তাহলে আমি তো নিজের নিরাপদ নেই। কোর্টে আমি দিলাম আইন, পুলিশেরা চাই দেখছে, পুলিশের সামনে আমাকে মারধর করা হলো, পুলিশের সামনে কোর্টে আমাকে বাধা দেওয়া হলো, তাহলে আমি তো নিজেই সাক্ষী, মানুষের সাক্ষী নেওয়ার দরকার নেই। আমি তো নিজে তো আইন আদালতে দেওয়ার নিরাপত্তা নেই, আমি সেই আদালতে কোর্টে বিচার করলে বিচার পাইতেছি না, তাহলে মানুষ কোন জায়গায় শান্তি থাকে বলেন? তার মানে কোর্টেও তো নিরাপদ না। কোর্টেও নিরাপদ, আমি তো নিজেই তো হেনস্থ শিকার হয়েছে কোর্টে। কোর্টে তো আমার উপর হামলা করা হয়েছে, কোর্টে তো আমাকে মারধর করা হয়েছে। এই গত কিছু 5 তারিখের পরে যে আমি বগুড়ে আপনার আদালতে আমাকে মারধর করা হয়েছিল, ঠিক না? তাহলে নিরাপদ কোন জায়গায়? কোর্টে নিরাপদ না, পুলিশটা চুয়া আশায় দেখতেছে, কিছুই করার নেই। আলম, শেষ করে দিব, আপনি কি ডক্টর ইউনূসের রায় দেখেন তিনি আসলে কঠোর হওয়া উচিত? আসলে কঠোর হওয়া উচিত। তা আমরা তো মনে করেন যে আমরা এর আগে যে একটা 111-এ যে আমরা সরকার দেখেছিলাম যে মির্জা ফখরুল সরকার, তখন যেমন তত্ত্ব সরকার মনে করেন কঠোর একটা আইন নিয়েছিল যে সব করে কেমন একটা দেখাইছিল। আমরা তা মনে করলাম যে তত্ত্ব সরকার ডক্টর ইউনূস দিয়ে এরকম কিছু দেখবো, দেশে যেখানে অন্য একটা অত্যাচার যে কোনো দল যাই হোক না শাসন করে দেশটা একটা গঠন করবে। আমরা তো দেখতেছি আমাকে ডক্টর ইউনূস সাহেব মানে কলা গাছের লাগান দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, দেশের কোনো মনে করেন না পাইতে পুলিশের কাছে গেলে ওনারাই বলে যে আমরা তো ভাই নিজেরাই একটু দুর্বল। তাহলে পুলিশরা দলে এই কথা বলে, যে ছাত্ররা দলে এই কথা বলে, সরকার দলে এই কথা বলে, তাহলে দেশের জনগণ কার কাছে যাবে? মনে করেন তাদের বিচার নিয়ে কার কাছে তারা নিরাপদ? আমরা তো কারো কাছে নিরাপত্তা দেখতেছি না। আমরা 5 তারিখে মনে করেন একটা শরীর ছাড়া আমরা দেশ থেকে সরালাম কি কারণে? নিরাপত্তার কারণে, দেশের মানুষ শান্তিতে থাকবে, দেখবে ভালোভাবে ঘুমবে। আমরা কই নিরাপত্তা পাইলাম? 5 তারিখের পর থেকে নিরাপত্তা দেখান, এটা করে হট্টগোল জ্বালা পোড়ার আন্দোলন একটা লাগে। এই যে মানুষের প্রতিহিংসা, যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে মানুষের প্রতিহিংসাটা দূর না হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো উন্নয়ন হবে না। প্রতিহিংসা দূর করতে হবে। অনেক ধন্যবাদ হিরো আলম, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।